শুক্রবার আসলে আমাদের কেমন জানি একটু আনন্দ আনন্দ লাগে, তাই না? বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, বাচ্চারাও খুবই আনন্দ ফিল করে। তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেল। তো এই তো দেখেন আমি ঘুম থেকে উঠে আগে গোস্ত ভিজিয়ে নিলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই দেখেন আমি সকালবেলা নাস্তা খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা খেয়ে এই তো চলে আসলাম সকাল সকাল রান্না করতে। তো আজকে শুক্রবার, তো সকাল সকালে রান্না করতে হবে। তো জামাই ছেলে নামাজ পড়তে যাবে, তো ওরা আসার আগে আগে আমার রান্না শেষ করতে হবে। তো আমার যাই হোক সব কাম বাদ দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না বসাই দিলাম। এই দেখেন আমি গরুর গোস্ত সব পেঁয়াজ আদা রসুন দিয়ে সব কষিয়ে আমি এখন গোস্তটা বসাই দিব। তো গোস্তের সাথে বসাই দিয়ে আমি 2টা ডিম সিদ্ধ দিয়েছি, আর ছোট্ট একটা মাছ, ইলিশ মাছ। আমার জামাই আবার ইলিশ মাছ পছন্দ করে পোলাও দিয়ে খাইতে। তো আমি আজকে রান্না করব, পোলাও রান্না করব, গরু গোস্ত আর 2টা ডিম আর ইলিশ। ডিমগুলি ভালো মতন ছিলে নিচ্ছি। তো ডিম এভাবে ছিলতে পারতাছি না বলে আমি আমার ছেলেকে বললাম আমাকে একটা চামচ দাও। তো চামচ দিয়ে আমি ডিমটা ছিলবো। এভাবে ছিলতে গেলে ডিমের মাংস উঠে যায়, তো এভাবে ভালো লাগে না। তো দেখেন আমি কি বুদ্ধি খাটিয়ে ইউটিউব দেখিয়ে এই তো দেখেন আমি চামচ দিয়ে ডিম ছিলতেছি, কত সুন্দর হয়েছে। তারপরে ইটটা একটু উঠে যায়, তো একটা খোসা নিয়ে ডিমটাকে এসড়ে নিলাম। আর ওই যে দেখছেন একটা ছোট্ট ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আমার জামার জন্য। আমার জামাই আবার ইলিশ মাছ ভেজে পেঁয়াজ দিয়ে কড়া করে তারপরে পোলাও দা খেতে পছন্দ করে। তো আমার জামাই বলবে এটা পছন্দ এটা পছন্দ, আমি আবার না করে দিব। আমি তো ওনার একমাত্র বউ, তাই না? ওনার সব পছন্দ আমার খেয়াল রাখতে হয়, আমার বাচ্চাদের পছন্দ খেয়াল রাখতে হয়। আমার বাচ্চারাও শুক্রবার আসলে এগুলা খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক এই দেখেন আমি গোস্ত কষিয়ে তারপরে চলে আসলাম এই তো পোলাও বসাই দিতে। তো সকালবেলা তাড়াতাড়ি করে নামাজের আগে রান্নাটা শেষ করতে হবে। তো আমি পোলাও এভাবে রান্না করি, পেঁয়াজ আদা রসুন দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটতে থাকে আর কি, ভালো মতন ফুটতে থাকে। তো এর মধ্যে আমি আবার পোলার চাল নিয়ে নিলাম। আমাদের আবার এই পটটার মানে আমরা চাইল মাপনের বলি এই পট। তো আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন আমি ভালো মতো পোলার চালগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে 5 মিনিট একটু ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পরে তারপরে ওই যে আমি যে পানি ফুটাইছি আগেই ওই পানির মধ্যে দিয়ে দিব। আসলে কি আমি এভাবে রান্না করলে আমার পোলাওটা অনেক ঝরঝরে আর খুব সুন্দর সাদা সাদা হয়। তো এর মধ্যে আমি চালটা ভিজিয়ে রেখে এই তো চলে আসলাম গরুর গোস্তের মধ্যে। গরুর গোস্ত তারপরে তো পানির মধ্যে চাল দিয়ে দিলাম, চাল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ঢেকে আর একটা বারো লাড়া দিব না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে তো গরু গোস্তের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে আলুটা ভালো মতন লাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর আবার একটু ভালো মতন কষাবো। কষায় দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই তো এই পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিব। আলু আমার কষানোর মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়ে তো দেখবো লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। তো চলে আসলাম আমি পোলাও রান্না করছি। দেখেন আমার পোলাওটা এভাবে রান্না করলে পোলাওটা সাদা সাদা ঝরঝরা হয়। তো এভাবে পোলাও রান্নলে অনেক মজা হয়। তো বাসায় ঘি ছিল না, তো ঘি দিতে পারি নাই, তাতে কি হয়েছে তারপরও অনেক মজা হয়েছে। ঘি দিলে তো আরও মজা হতো। তো এই যে পোলাওটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, তো 2টা ডিম সিদ্ধ করেছিলাম, 2টাকে 4টা বানাইছি, আর একটা ইলিশ মাছ জামার জন্য রান্না করছি। তো দেখেন আমি লেবু কাটছি, সালাদ কাটছি, আর হলো এই তো বাচ্চাদের খাইয়ে এখন আমার জামাইয়ের জন্য বাড়তেছি। তো আমার জামাইকে 1 পিস ইলিশ মাছ দিলাম আর আমিও খেতে বসলাম। তো অনেক মজা হয়েছে। সত্যি কথা শুক্রবারই অনেক মজার মজার খাবার খাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।